রাত 11:45। স্টেশনের চারপাশটা ঘন কুয়াশায় ঢাকা। শেষ ট্রেনের তীক্ষ্ণ হুইসেলটা যেন বুকের ভেতর গিয়ে বিঁধল। আমার হাতে সময় নেই, একদমই নেই। বাইকটা ঠিক স্টেশনের গেটেই নষ্ট হয়ে গেল। হেলমেটটা সিটের উপর ফেলেই দৌড় দিলাম। মাথার ভেতর শুধু তিশার শেষ কথাগুলো বাজছে। তুমি যদি আজ না আসো আবির, তবে বুঝে নেব আমাদের গল্পের এখানেই শেষ। না, আমি এই গল্পটা এভাবে শেষ হতে দিতে পারি না। প্ল্যাটফর্মের পাথুরে মেঝের ওপর দিয়ে জুতোজোড়া ঘষটে মুড়ছে। আমি দেখছি ট্রেনটা নড়তে শুরু করেছে। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ট্রেনের হলদে আলোয় কুয়াশাগুলো কেমন ভুতুড়ে লাগছে। জানালার পাশে বসে থাকা ওই চেনা মুখটা আমি দেখতে পাচ্ছি। তিশা, ওর চোখে জল। ও কি ভাবছে আমি আসিনি? আমি চিৎকার করে ডাকলাম, তিশা! কিন্তু ইঞ্জিনের কর্কশ শব্দের কাছে আমার আওয়াজটা ধুলোর মতো উড়ে গেল। ট্রেন গতি বাড়াচ্ছে, ১ পা ২ পা। আমি থামলাম না। শরীর আর সায় দিচ্ছে না। ফুসফুস ফেটে রক্ত বের হয়ে আসবে মনে হচ্ছে। তবুও শেষবারের মতো একটা লাফ। হাতলটা কোনো মতে ধরতে পারলাম। শরীরটা তখন ট্রেনের বাইরে ঝুলছে। নিচে চাকার ভয়ঙ্কর শব্দ। ঠিক তখনই একটা নরম অথচ শক্ত হাত আমার কবজিটা জাপটে ধরল। তিশা আমাকে টেনে ভেতরে তুলল। ট্রেনের সেই করিডোরে আমরা দুজন। তিশার চোখে রাগ, অভিমান আর আতঙ্ক। ও কাঁপছিল। আমাকে এক ধাক্কা দিয়েও চেঁচিয়ে উঠল, পাগল নাকি তুমি? হাত ফসকে গেলে কি হতো? আমি কথা বলতে পারছিলাম না। শুধু ওর হাতটা শক্ত করে ধরে বললাম, তোমাকে হারানোর চেয়ে নিচে পড়ে মরে যাওয়াটা অনেক বেশি সহজ ছিল তিশা। বাইরে তখন অন্ধকার, গ্রামগুলো দ্রুত পিছনে সরে যাচ্ছে। ট্রেনের মৃদু আলোয় তিশার অভিমানী মুখটা শান্ত হয়ে এলো। ও আর কিছু বলল না, শুধু আমার কাঁধে মাথাটা রাখল। ট্রেনের ঝকঝক শব্দটা তখন পৃথিবীর সবচেয়ে সুন্দর সুর মনে হচ্ছিল আমাদের কাছে। কিছু রোমাঞ্চকর মুহূর্ত জীবনের মানে বদলে দেয়। আমাদের সেই ৩ মিনিটের দৌড় আজ আমাদের সারা জীবনের জন্য এক করে দিল।